ওগো, সালমার বিয়ে হওয়া 1 মাস হয়ে গেল, সামনে তো কুরবানি, ওদেরকে নিমন্ত্রণ করে আসো। হাতে তো তেমন টাকা পয়সাও নেই, এমন একটা বাড়িতে খালি হাতে যাওয়া কি সম্ভব? অলি তুমি চিন্তা করো না, আমার কাছে 1000 টাকা আছে। সালমার লিগে একটা পরা শাড়ি আর জামাইয়ের লিগে একটা পাঞ্জাবি নিয়ে যাও। ঠিক আছে, তাই হবে। শাহিন, শাহিন, কিছু বলছো আব্বা? শিলিগুড়ি ফ্যাক্টরিতে একটা সমস্যা দেখা গেছে রে, তুই একটু ঘুরে দেখে আয় দিনি। আমারও তো বয়স হয়েছে, আমি আর চারিদিক সামাল দিতে পারছি না রে। ঠিক আছে আব্বা, তুমি কোনো চিন্তা করো না, তুই এক্ষুনি রেডি হয়ে নে। আমি ম্যানেজারকে বলে দিয়েছি, ম্যানেজার নিজে গিয়ে তোকে এয়ারপোর্টে রেখে আসবে। তুমি ভালোভাবে যাবে আর গিয়ে আমাকে ফোন করবে। সালমা, তুমি কাঁদছো? এত ভালোবাসো আমায়? ধর পাগলি, আমি কি সারা জীবনের জন্য যাচ্ছি নাকি? এই তো কয়েকটা মাস। খবরদার তুমি এমন কথা বলবে না। ঠিক আছে, বলবো না, তুমি ভালো থেকো। ছোট বাবু, তাড়াতাড়ি আসেন। সালমা, ভালো আছিস মা? আব্বা, ভালো আছো? হ্যাঁ রে মা, ভালো আছি। মা কেমন আছে আব্বা? তোর মাও ভালো আছে। এই নে, তোর জন্য একটা শাড়ি আর জামাইয়ের জন্য একটা পাঞ্জাবি আছে। আর কোরবানিতে তোদেরকে দাওয়াত দেওয়ার জন্য এলাম। খুব ভালো হবে আব্বা, এবার কোরবানিতে তোমাদের বাড়ি যাব। কই, শাহিনকে তো দেখতে পাচ্ছি না। ও কটা দিনের জন্য শিলিগুড়ি গেছে আব্বা। ও, আর তোর শ্বশুর শাশুড়ি? বাবা, মেয়ের সাথে তো দেখছি ভালোই আলাপ জমিছেন। ছোট লোক কোথাকার, এসব কি নিয়ে এসছেন? এরকম সস্তা জিনিস আমার বাড়ির চাকররাও পড়ে না। এ কি বলছেন মা? আমার আব্বু এগুলো কত আশা করে এনেছে, আর আপনি সেগুলো ফেলে দিলেন। হ্যাঁ দিলাম, তার কারণ তোমার আব্বা আমাদের পাওনা টাকা এখনো দেয়নি। যতদিন পর্যন্ত তোমার আব্বা আমাদের পাওনা টাকা না দিচ্ছে, ততদিন পর্যন্ত তোমার আব্বা যেন আমাদের বাড়ির চৌকাট না পার হয়। যান, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আর তোমাকেও বলছি, যতদিন পর্যন্ত তোমার আব্বা পনের টাকা না শোধ করছে, ততদিন তুমি আমার বাড়িতে চাকরানির মতো কাজ করবে। কোনোদিনই বৌমার স্বীকৃতি পাবে না। আমি তোকে কথা দিচ্ছি রে মা, পরের টাকা শোধ না করে এই বাড়িতে আমি কোনোদিনই আসবো না।